ভারতে মুখ থুবড়ে পড়েছে তুফান সিনেমা। দর্শক খরায় মাছি তাড়াচ্ছেন হলমালিকরা। রায়হান রাফির সিনেমা ব্যবসা করতে পারছে না ছবিটির নায়িকা মিমি চক্রবর্তীর দেশে। ভারতে মুক্তির পর প্রথম ৫ দিনে তুফানের ব্যবসা হয়েছে মোটে ৭ লাখ রুপি। এমনটাই এসেছে স্যাকনিলকের প্রতিবেদনে। গত ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান। পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মল সহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তবে বাংলাদেশের মতো কলকাতায় দর্শক টানতে পারেনি তুফান। গণমাধ্যমের খবর, প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতিই চোখেই পড়েনি। পশ্চিমবঙ্গে তুফান নিয়ে নির্মাতাদের তুমুল প্রত্যাশা থাকলেও তার সিকিভাগও পূরণ হয়নি। তুফান সিনেমার লাগে উড়াধুরা ও দুষ্ট কোকিল গান দুটি দেশের দর্শকদের আকৃষ্ট করতে পারলেও সেগুলো কলকাতার দর্শক টানতে পারেনি। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নির্মাতা রাফি দাবি করেছিলেন, তুফান বড় বাজেটের সিনেমা। বাংলাদেশে ১০-১৫ দিনের মধ্যে টাকা ফিরে পেয়েছেন তিনি। তার মতে, বাণিজ্যিক সিনেমার চাহিদা এখনও রয়েছে। পশ্চিমবঙ্গে তুফানের ব্যবসার বিষয়ে এই নির্মাতা জানিয়েছিলেন, হাওয়ার পর সুড়ঙ্গ সিনেমার ক্ষেত্রে একটু ভালো ব্যবসা করেছে বাংলাদেশের ছবি। তুফানে সেটা আরও একটু ভালো হয়েছে। এর আগে জানা যায়, ভারতের মুক্তির জন্য অনুমতি নিলেও অন্যান্য দেশের মুক্তির অনুমতি নেয়নি তুফান সংশ্লিষ্টরা। এছাড়া মুক্তির আগে থেকেই সিনেমাটির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তুলেছিল এফডিসির কেন্দ্রিক ১৯ সংগঠনের নেতারা।